নমস্কার ভিউয়ার্স। রাজ্যে সুফল বাংলা প্রকল্প কৃষক ও শহরবাসীদের জন্য দারুণ সুযোগ। এই প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের এমন একটি উদ্যোগ যা শুধু কৃষকদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে নয়, বরং শহরবাসীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত কার্যকর হবে। 2014 সালের সেপ্টেম্বরে সূচনা হওয়া এই প্রকল্প আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে সুনামের সঙ্গে বাস্তবায়িত এবং প্রতিদিন হাজার হাজার মানুষ এই প্রকল্প সুবিধা গ্রহণ করেছে। এই প্রজেক্টটি বাস্তবায়ন করেছে কৃষি বিপণন দপ্তর অর্থাৎ এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্টের মাধ্যমে। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কৃষক এবং সাধারণ মানুষের মধ্যে মধ্যস্থভোগী ছাড়াই একটি সরকারি সংযোগ স্থাপন করা, যেখানে একজন কৃষক ন্যায্য দাম পেতে পারেন এবং একজন গ্রাহক পাবেন সুলভে নির্ভরযোগ্য খাদ্য সামগ্রী। আমরা সকলে জানি বাংলা কৃষকদের আয় খুব একটা সন্তোষজনক নয়, এমন অভিযোগ দীর্ঘদিনেই আছে। মধ্যস্থভোগীদের দাপটে কৃষক যেমন তার ফসলের ন্যায্য দাম পায় না, তেমনি সাধারণ মানুষ বাজারে চড়া দামে খাদ্যপণ্য কিনতে বাধ্য হয়ে থাকেন। এই ব্যবধান দূর করার লক্ষ্যেই সুফল বাংলা প্রকল্প আনা হয়েছে। এখানে সরকারি সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল সংগ্রহ করে থাকে, যা শহরের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সরাসরি নির্ধারিত দামে। ফলত কৃষক ও গ্রাহকের উভয়ে লাভবান হচ্ছেন এর মাধ্যমে। সুফল বাংলার মূল বৈশিষ্ট্য হিসাবে কি কি জানা যাবে সেগুলি আমরা আপনাদের জানাবো। তার আগে বলবো, আপনারা যদি নতুন হন আর আপনাদেরকে যদি এই ভিডিওটি ভালো লাগে, তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিওর আসলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারাও যেন জানতে পারে। তো সুফল বাংলার মূল বৈশিষ্ট্য কি? তো সুফল বাংলার মূল বৈশিষ্ট্য হিসেবে বলা যায় মধ্যস্থভোগী মুক্ত বিক্রয় ব্যবস্থাপনা, অর্থাৎ কৃষক থেকে ক্রেতা সরাসরি সংযোগ স্থাপন করা, নির্ধারিত ন্যায্য মূল্য, ক্রেতারা বাজারে তুলনায় কম দামে পণ্য পাওয়া সম্ভব। সুফল বাংলা স্টল কলকাতা সহ রাজ্যের বহু শহরে স্থায়ী বা মোবাইল স্টল চালু করা হয়েছে। চা ঘরে ঘরে পৌঁছানো পরিষেবা, ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে অর্থাৎ বহু এলাকায় হোম ডেলিভারি পরিষেবাও যুক্ত হয়েছে এর মাধ্যমে। তো সুফল বাংলা কিভাবে কাজ করবে বা এর মূল স্তরগুলি কি কি? তো কৃষকদের ফসল সংগ্রহ করা, অর্থাৎ স্থানীয় কৃষি বিপণন অফিসে আবেদন জমা ও গুণমান যাচাইয়ের পর কৃষকদের কাছ থেকে সরাসরি পণ্য সংগ্রহ করে সরকার। সরকারি স্টল ও মোবাইল ইউনিটে বিক্রি, সংগৃহীত ফসল নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়ে থাকে। ব্যাংকের মাধ্যমেও পেমেন্ট, কৃষকদের অ্যাকাউন্টে বিক্রয় মূল্য সরাসরি ট্রান্সফার হয়ে থাকবে, এতে কোনো মধ্যস্থায়ী ভোগীদের কোনো কার্যকলাপ চলবে না। তো সুফল বাংলা স্টল এখন বর্তমানে আপনারা কোথায় কোথায় দেখতে পাওয়া যাবে? তো বর্তমানে কলকাতা ও শহরতলি মিলিয়ে প্রায় 100টিরও বেশি স্থায়ী সুফল বাংলা স্টল চালু করা হয়েছে। এর পাশাপাশি ভ্রাম্যমাণ গাড়ি বা মোবাইল ইউনিটের মাধ্যমে বিভিন্ন হাউজিং কমপ্লেক্স, স্কুল, অফিসের সামনেও নিয়মিতভাবে পণ্য সরবরাহ করা হয়ে থাকে। এই স্টলগুলিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাকসবজি, ফলমূল, ডাল, চাল, সর্ষের তেল, দুধ ইত্যাদি সহজলভ্য দামে মিলে থাকে। তো আপনাদের কথা হচ্ছে, এবার আপনারা কিভাবে এটি আবেদন করবেন? তো আপনি বা আপনার পরিবার কেউ যদি একজন কৃষক হন এবং সুফল বাংলা প্রকল্পের অংশ হতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আপনাদের এই পদ্ধতিগুলি অনুসরণ করতে হবে। তো এক, স্থায়ী কৃষি বিপণন অফিসে আপনাকে যেতে হবে। 2, নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে ও জমা দিতে হবে। 3, ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে, অর্থাৎ প্রয়োজনীয় নথি হিসেবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, জমির মালিকানা কাগজ অর্থাৎ আপনার রেকর্ড বা পট্টা, ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস, পাসপোর্ট সাইজ ছবি, সক্রিয় মোবাইল নম্বর এবং সরকার গুণমান যাচাই করে অনুমোদন দিলেই সরাসরি ফসল কেনা শুরু হবে। এবার জানবো কি সুফল বাংলার মাধ্যমে আপনার যে পণ্য দেওয়া যাবে, সে পণ্যগুলি কি কি, অর্থাৎ আপনার কি কি আপনারা পণ্য পাবেন? তো এক হচ্ছে শাকসবজি হিসাবে আপনাদের আলু, পটল, টমেটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি এগুলি আপনারা পেয়ে যাবেন। 2 হচ্ছে মৌসুমি ফল, মৌসুমি ফল হিসাবে আপনার আপেল, কলা, পেঁপে, আনারস এটসেট্রা। 3 নম্বর নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, অর্থাৎ চাল, ডাল, তেল, দুধ এগুলো আপনারা পেয়ে যাবেন। আর কিছু ক্ষেত্রে মাছ, মাংস উপলব্ধ থাকবে, সেগুলি বিশেষ কোনো স্টলে। তো এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কৃষকদের আয় বৃদ্ধি হবে,
যা বাজারের পরিবর্তে সরকারি দামে বিক্রি করে আরও বেশি লাভবান পাচ্ছেন। আর ক্রেতার স্রোতই অর্থাৎ বাজারের তুলনায় কম দামে মানসম্মত খাদ্যপণ্য পাওয়া সম্ভব। আর অকৃষি কর্মসংস্থান, স্থল পরিচালনা, ডেলিভারি, মোবাইল ভ্যান এর ফলে বহু কর্মস্থানও তৈরি হয়েছে। পরিবেশ বান্ধব উদ্যোগ, সরকারি তদারকিতে রাসায়নিক মুক্ত খাদ্য সরবরাহ করা হবে বলেও জানা গেছে। তো রাজ্য সরকারের এই সুফল বাংলা প্রকল্পে একাধারে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত সচেতনামূলক বৃদ্ধি করেছে। কৃষক ও ভোক্তাদের মধ্যে একটি স্বচ্ছ এবং লাভজনক সংযোগ স্থাপনা করে। এটি হয়ে উঠেছে বাংলার অন্যতম সফল প্রকল্পের একটি মাধ্যম। তো আপনি বা আপনার পরিবার যদি একজনও কৃষক হন, এই প্রকল্পে অংশগ্রহণ করে ফসলের ন্যায্য মূল্য পেতে পারেন। আর সাধারণ নাগরিক হিসাবে প্রতিদিন বাজারে খরচ কমাতে সুফল বাংলার স্টল বা মোবাইল ইউনিট আপনাকে দারুণ সাহায্য দিতে পারে। তো আপনারা জানতে পারলেন যে রাজ্য সরকারের তৈরি করা সুফল বাংলা প্রকল্পের মাধ্যমে আপনি যদি আপনি বা আপনার কেউ একজন সদস্য কৃষি হন, তো আপনি এই সুবিধাগুলি পেতে থাকবেন। তো পরবর্তী ভিডিওতে আরো কিছু ইনফরমেশন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো সুফল বাংলা হিসেবে। তো আজকের ভিডিওটি এ অবধি। তো আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও যখনই আসবে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন, তারাও যেন এই সম্বন্ধে জানতে পারে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আমার সঙ্গে ভিডিওর শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।